बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मिम जालिकाल किताबु ला रायबा फीहि हुदाल लिल मुत्ताकिन আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এখানে এই তিনটা আয়াত, কোরআনের প্রথম এই তিনটা আয়াত দিয়ে কি বুঝিয়েছেন? আলিফ লাম মিম এগুলি হলো সংকেত। একমাত্র আল্লাহই বিজ্ঞ ব্যক্তিরাই বলতে পারেন যে এটা কি সংকেত। আবার দ্বিতীয় আয়াতে বলেছেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। তো সুতরাং মুত্তাকি হতে গেলে তো একজন বয়স্ক মানুষ ছাড়া মুত্তাকি হওয়া যায় না। আবার পরের 3 নম্বর আয়াতে বলেছেন যারা গায়েবের প্রতি ঈমান এনেছো তারা সালাত আদায় করো, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে যাকাত প্রদান করো। এটা কিন্তু পূর্ণ বয়স্ক যারা গায়েব সম্বন্ধে অবগত হন তাদের জন্য কিন্তু নামাজ এবং যাকাতের কথা বলা হয়েছে। তো সুতরাং এই ধর্ম একমাত্র পূর্ণ বয়স্ক অর্থাৎ যাদের যৌবন এসেছেন তাদের জন্য কিন্তু ধর্ম। তাই প্রত্যেকটা নবী রাসূল কোন বাচ্চাদেরকে ধর্ম শিক্ষা দিয়েছেন এমনটা যেমন পাবেন না, তেমনি যতগুলি মহাগ্রন্থ আছেন সকল মহাগ্রন্থের মধ্যে সংকেত ব্যবহার করেছেন। কিন্তু কেন? যাতে বাচ্চারা না বুঝেন। এখন সবচেয়ে মজার বিষয় হলো বাচ্চাদেরকে যারা ধর্ম শিক্ষা দিতেছেন কিসের ধর্ম শিক্ষা দেন? কারণ তাদের জন্য ধর্ম নয়, তারা মাসুম নিষ্পাপের জন্য ধর্মের কথা কোথাও বলে নাই। বরং এই যে শয়তান প্রতিজ্ঞা করে এসেছেন আল্লাহর সৃষ্টি মানুষকে পথভ্রষ্ট করবেন, সেই পথভ্রষ্ট করার জন্য শয়তান প্ররোচনা করে এই বাচ্চাদেরকে কুপথ শিক্ষা দিচ্ছেন যা ধর্মের নাম করে। কারণ তাদের জন্য ধর্মই নেই, তাদের জন্য কোনো ইবাদত বন্দিগি নেই। সেই বাচ্চাদেরকে যারা ধর্মের শিক্ষা দিচ্ছেন তারাই মূলত শয়তানের শিক্ষা দিচ্ছেন। কারণ তারা এই বয়স হয়নি, তাদের মধ্যে আল্লাহর রূহ সঞ্চারিত হয়নি, তাদের কিসের ইবাদত? তারা আল্লাহর রূহ সম্বন্ধে তাদের কি জ্ঞান আসবে? কারণ আল্লাহর রূহের নির্দেশ ছাড়া কোনো ইবাদত বন্দেগী মানব জাতির জন্য নয়। কেননা আল্লাহ যখন মানুষের মধ্যে এসে রূহ রূপে আসেন তখন ওই সেজদার নির্দেশ যেখান থেকে নামাজের উৎপত্তি হয়। আর তার জন্য পূর্ণ বয়স্ক ছাড়া ধর্ম নেই, ধর্মের ইবাদত বন্দিগি নেই। আর এই পূর্ণ বয়স্কের আগে যে শিক্ষা হচ্ছেন সেটাই শয়তানি শিক্ষা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।